ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত। এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত। এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর করে শোনো। তোমার ভালোর জন্য বলছি ভাইয়া। তো আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো, নিজের কল্যাণ তো করো ভাইয়া। আপনা তো বান, এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেন যে, হে যুবক, কারো ভালো যদি নাই করতে পারো করো না, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ করো। নিজেরে কেন নষ্ট করে দিবা? নিজেরে কেন বরবাদ করে দিবা? সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? তোমার এই লিপ্সা, তোমার এই যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা? কত নারী দেখলে থামবা? কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে? কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া? একদিন বেলা শেষে মনে পড়বে, আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল, অন্ধকার ছিল। আমি ক্ষতি করছি নিজের। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। এজন্য তো বলতেছিলাম, এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছে, এই ওয়াল ফজর, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তে। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছেন। কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে 2জন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন, আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে, তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। তাহলে এরা তো হলো 2জন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে। ফেরেশতা আছে। এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে, এগুলোর কাছে ফেরেশতা আছে। ফেরেশতা আছে। ফেরেশতা এসে বলে কানে কানে, ভাই সাহেব, তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাং লাইরো না, মাথা লাইরো না, তোমারে বানাইছেই বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। তো এই 2 গ্রুপ, যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে।
এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ঈমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। এই জন্য এটাকে বলে সমাবেশ। সমাবেশ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ঈমানদার বান্দা একত্রিত হয়। এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব। এই জন্য আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের, সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না। তো ফেরেশতা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোরে পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না। বুঝো নাই? আবার ওই যে দিনের বেলা সারাদিন যেই ফেরেশতারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো ওই আইসা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করবো, তুই বেঈমান, তো নামাজই পড়ো না। এই জন্য যুবক, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়। তোর রূপে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না। লানতের জীবন কি হয় না? সুখের হয় না। লানতের জীবন সুখের হয় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু ভাত তরকারি না। আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তাও পূরণ হয় বেটা। কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয়। খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটুকুন নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লা? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, তো কি পড়লা ভাইয়া? মালিক চিনো না, মুনিব চিনো না, আখলাক চিনো না, আল্লাহর গোলামি চিনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটা বারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম, 16 বছরের আমার মেয়েটা যে এরকম ৮-৭ কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোনো শরম বলতে কিছু, কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আস্তাগফিরুল্লাহ। কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে ওনারা ঘুমায়, আর ওই ঘরে এই নাফরমান 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এ কেমন মা বাপ, এ কেমন সন্তান? এই মা বাপের সার্থকতা কি? এই সন্তানের এই জীবনের কি অর্থ? বলেন বাবা, বলেন। আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই, একেবারে কদ্দুর খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়,
খাস দোয়া, হ্যাঁ সিমেন্ট দিয়ে দেবে, খাস দোয়া, দোতলার সাত ডালার দিন খাস দোয়া, জোর একটা গাড়ি কিনছি, কিন্তু খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ মোটর সাইকেল কিনছে, দোয়া করে, হুজুর এই ভিড়টা লইছি বাজারে, হুজুর খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, হুজুর খাস করে দোয়া করে দেন, আমনে দোয়া করে বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামু। হ্যাঁ চা দোকানদার তো এটাই বলে, ঠিক না, যে হুজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়, কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটরসাইকেলের জন্য দোয়া চায়, সাত ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, চারটা, একের সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করে। আমিও দোয়া করছি, এবারটা যে হওয়াদের আমি তো আমি দোয়া করছি, ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে, নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতে। ক হুজুর খুব রাগ করছেন না? হইতে করি আমি, আপনি দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত, হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন মুসলমান, কিসের জন্য বললেন? আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন, হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে, আপনাদেরকে দাওয়াত করলাম। হযরত মাগরিব বাদ বয়ান করবে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরবাদ বয়ান করবে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এশাবাদ বয়ান করবে, আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে, কথা বলবে। শনিবার দিনে 14 তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার। তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবেতাতুল ওয়াইজিন, এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে। তো হুজুরে বলছে, কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর, আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে, আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে, যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাই। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ